তাহলে লোন নেবে না, লোন শোধ করে দেবে মা, লোন শোধ করে দেবো, অর্থাৎ আমরা ঋণ শোধ করে চলে যাব। কারণ থাকতে কারোর ভালো লাগে না, তাই ভগবানের কাছে চাইতে যদি হয়, কি চাইতে হয়, সেটা হচ্ছে পার করে দাও। যেমন চেয়েছিল পাণ্ডব জননী কুন্তী দেবী চেয়েছিল, ভগবান যখন হস্তিনাপুর ছেড়ে চলে যাচ্ছিল, সবাইকে যখন তিনি দানছত্র খুলেছিলেন, কল্পতরু হয়েছিল দিয়ে যাব, তখন পাণ্ডব জননী কুন্তী দেবী তিনি চেয়েছিল, তুই যখন দিয়ে যাচ্ছিস কৃষ্ণ, আমি এই আঁচল পেতেছি, আমার আঁচলে দিয়ে যা। সব মানুষ দেখছেন রাজার মা হয়ে আবার আঁচল পাতে কেন? আঁচল তো ভিখারিরা পাবে, রাজার মায়ের আবার আঁচল পাবে। ভগবান বললেন তোমরা চিৎকার করো না, দেখি আমার মা জননী কি চাইছে। বলো পিসিমা কি চাও তুমি? আঁচলটা পেতে রাজার মা, কিন্তু তার চোখে ম্লান বদনে তিনি অশ্রুসিক্ত নয়নে কৃষ্ণের কাছে কাঁদতে কাঁদতে বললেন, কৃষ্ণ রে, তোর কাছে এই আঁচল পেতেছি আর পাঁচজনের মতো সুখ স্বাচ্ছন্দ্য নেবার জন্য নয় কৃষ্ণ, নতুন করে বলবার কিছু নেই, আমার অন্তরে কি চাহিদা তুই জানিস। তবু আমি বলছি কৃষ্ণ, এই পৃথিবীর যত দুঃখ কষ্ট গ্লানি আছে, যন্ত্রণা আছে, সমস্ত দুঃখ তুই আমার আঁচলে দে, আমি দুঃখের বোঝা মাথায় নিয়ে হাঁটবো। অর্জুন এসে বলেছিল, মা তুমি আবার দুঃখ চাইছো কেন? কুরুক্ষেত্রের যুদ্ধে কম দুঃখ পেয়েছি আমরা? আমাদের বিপক্ষ কুল ধ্বংস হলো, আমাদের বন্ধু বান্ধব কতজন মারা গেল, আর আমি এই বাবা, আমি বাবা হয়ে আমার ছোট্ট সন্তান অভিমন্যুকে তার মৃতদেহ কোলে করে নিয়ে উন্মত্ত হয়ে কেঁদেছি আর চিতার আগুনে তুলে দিয়েছি। তুমি আবার কেন দুঃখ চাইছো? তখন কুন্তী দেবী কেঁদে কেঁদে বলেছিল, এই জন্য দুঃখ চাইছে তোর খোকা, দুঃখ পেলে গোবিন্দ পাওয়া যায়। এতদিন তো সুখ পেয়েছিস তো না, এবার তো সুখ পেয়েছিস তো না, তোদের কাছে কি ভগবান থাকবে? এই দালান কোটা ছেড়ে চলে যাবে। কিন্তু এর আগে তোরা দুঃখে ছিলিস, এর আগে তোদের মাথায় ছাদ ছিল না, এর আগে তোদের বাসস্থান ছিল না, এর আগে তোদের ঠিক মতো নিদ্রা ছিল না, এর আগে ঠিক মতো আহার যেত না, এর আগে তোদের লুকিয়ে লুকিয়ে চলতে হতো। কিন্তু এত কষ্ট পেলেও তোদের সঙ্গে সঙ্গে ভগবান ছিল না। এতদিন দুঃখ ছিল বলে গোবিন্দ ছিল, সুখ পেয়েছিস, ভগবান থাকবে না, কি হবে সুখ? যে সুখ চিরদিনের সহায় না। তোরা তোদের সুখ নিয়ে থাক, আমার সুখ ঐশ্বর্য তো ভগবান, তাই ভগবানকে নিয়ে আমি থাকতে চাই। তোরা তোদের সুখ নিয়ে থাক, গোবিন্দকে পাওয়া যদি দুঃখ পেলে গোবিন্দ পাওয়া যায়, আমি দুঃখ পেতে চাই। মরণে যেন তার পাই গো, মরণে যেন ঘুরে ফিরে দেখুন বাবা, এত লীলা এত পালা, ঘুরে ফিরে দেখুন সেই ভক্ত ভগবানকে চাইছে, তার জন্য দুঃখ সইব, তার জন্য কষ্ট সইব। সব জায়গায় দেখবে রাধারানী ভগবানকে পেয়েছে, জীবনে খুব কষ্ট পেয়েছে। রাধারানীর সংসারে দুজন ব্যক্তি বেশি কষ্ট দিত, সেই দুজন কে গো মা? ও মায়ের, রাধারানীর সংসারে দুজন কষ্ট দিত, কে গো মা? ওরা সম্পর্কে কে হয়? যে শাশুড়ি আর পিস শাশুড়ি কে বলে? হ্যাঁ, শাশুড়ি আর ননদ। দেখেছেন তোমার আপনার আমার আমাদের সকলের জীবনে মা তত্ত্বদর্শী বলছেন শাশুড়ি আর ননদী আছে। শাশুড়ি মানে শুধু স্বামীর মা শাশুড়ি নয়, আর ননদী মানে স্বামীর বোন শুধু ননদী নয়। বললেন শাশুড়ি তাকে বলা হয় যার দেখলে শ্বাস উড়ে যায়, সেই হচ্ছে শাশুড়ি। ননদী বললেন যার মনের মধ্যে 9টা নদীর পেঁচ আছে, সেই হচ্ছে ননদী। তাহলে পেঁচালো আর ঘোরালো মানুষ কি পৃথিবীতে নেই? তোমার আমার জীবনে নেই? ওরা থাকবে, ওরা না থাকলে তোমার জীবনকে অনুভব করবে কি করে? সিনেমা এমনি হবে না, সিনেমার মধ্যে যে কোনো প্রকার ভিলেন ডাকতে হবে। আর জীবন এমনি যাবে না, জীবনে যদি ভিলেন না থাকে। ভিলেন পেয়ে যখন জিনের মর্ম বুঝবে, তখন তোমার নায়কের শরণাপন্ন হতে হবে। নায়ক কে? স্বয়ং ভগবান। কৃষ্ণ নামে ঝরে গো, আমি মরণে যেন তারে পাই, আমি পাই গো, মরণে যেন তারে পাই। কৃষ্ণ নামে
দুনিয়া কি ঝরে গো হরি হরি মরণে যেন তারে পাই আমি পাই রাধে রাধে মরণে যেন তারে পাই কৃষ্ণ 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 বলিয়া এখানে দেখুন মা আপনাদের এই হরিবাসটা এত সুন্দর সাজানো হয়েছে এখানেই সেই কথার মর্ম বুঝিয়ে দিচ্ছেন সবাই ভগবান কৃষ্ণকে পাচ্ছেন আমি দেখুন ঝুলনতলায় ঝুলছেন আমার ভগবান শ্রীগোবিন্দ বনের যে পশু সেও কিন্তু অভিমুখ কোথায় রয়েছে কৃষ্ণের দিকে যিনি বনের পশুকুলে জন্ম নিয়েছে তার অভিমুখ কোথায় কৃষ্ণের দিকে যিনি মনুষ্যকুলে না হয়ে পশুকুলে জন্ম নিয়েছেন তার অভিমুখ গোবিন্দের দিকে কিন্তু বাইরে থেকে দেখতে পশুকুলের কিন্তু ভিতরে তারা ভক্তি কুলে আর আমরা বাইরে থেকে দেখতে মনুষ্যকুলের কিন্তু ভিতরে আমাদের পশুকুলের দেখেছেন ওরা বাইরে থেকে পশু কিন্তু ভিতরে ওদের ভক্তি আছে ওরা অভিমুখ করেছেন ভগবান কৃষ্ণের দিকে আর আমরা বাইরে থেকে মানুষ কিন্তু মনুষ্যত্ব নেই আমাদের ভিতরে আসরিকত্ব রয়েছে আমি কৃষ্ণ 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 বলিয়া কৃষ্ণ 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 বলিয়া আমি যেন গয়ে গুড় ভাষা আস্তে ভাই ভক্তির বহিঃপ্রকাশ হলো নয়নের জল ও মায়েরা তোমরা যারা এসেছো ভগবানকে ভালোবেসে এসেছো তো কিংবা ভগবানকে ভালোবেসেই তো এসেছো আচ্ছা ভগবানকে ভালোবাসা বেসেছি এর প্রমাণটা কি না ধরুন স্বামীকে আমি ভালোবেসেছি প্রমাণ কি কলতলায় গিয়ে অনেক মায়েরা গল্প করে জানিস তো আমার বর আমার খুব ভালোবাসে আমি ওনারও খুব ভালোবাসি কেন এই তো এবারে দিল কত দামি একটা শাড়ি বাবা আমি একবার মুখ থেকে বলতে না বলতে দিয়েছে আর ওই তো সোনার দোকানে অর্ডার দিয়ে এসেছে ভালো একটা বড় হার কত ভালোবাসে আমরা হয়তো ভাবি এটাই ভালোবাসে এটা কিন্তু ভালোবাসে কি এ দিচ্ছে বলে ভালোবাসে স্বামী দিলে স্ত্রী বলবে আমি তোমায় ভালোবাসি স্ত্রীর যৌবন থাকলে স্ত্রী যদি স্বামীর স্বার্থে নেই থাকে স্বামী বলে আমি তোমায় ভালোবাসি কিন্তু এটা তো ভালোবাসা না ভালোবাসার প্রমাণ হচ্ছে ভালো তুমি যে কাউকে বাসো বা কারোর সঙ্গে কারো যদি ভালোবাসা হয়ে যায় তত্ত্বদর্শী বলছেন তার প্রমাণ কি না তার জন্য তার বিহনে চোখের জল বইবে চোখের জল পড়া মানে ওটাই ভালোবাসার লক্ষণ ওই জন্য আপনার যখন চোখে জল আসবে তখন আপনি বুঝবেন কারোর সাথে কারোর সম্পর্ক হয়েছে ভালোবেসেছেন আপনি যে আপনারা যে মন্দিরে এসেছেন বৃন্দাবনে এসেছেন ভাবছেন ভগবানকে আমি ভালোবাসি তাহলে আজকের এইটা বলে নয় কখনো মন্দিরে গিয়ে কখনো ঘরের কোণে বসে কখনো বিছানায় বসে যখন ভগবানের নাম নিতে গিয়ে চোখ থেকে যদি জল আসে তাহলে বুঝবেন আমি ভগবানকে ভালোবেসেছি বা ভগবানের সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়েছে আর যদি কোনোদিন মন্দিরে গেলেন ভজন করছেন অথচ মন আসছে না নামে শাঁখ ঘন্টা বাজাচ্ছেন নামে উলুধ্বনি দিচ্ছেন কখন বেরোবো কখন সিরিয়াল দেখবো কখন সিরিয়াল দেখবো এই মনে হচ্ছে তখন দেখবেন ভগবানের সঙ্গে প্রেম হয় প্রেম যেখানে থাকে সেখানে শ্রদ্ধা থাকে তাহলে মানুষে মানুষে যেটা হলো এটা কি শাস্ত্রে বললেন এটা তো কাম আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না তাহলে কৃষ্ণ ওই জন্য ভগবান শ্রীগোবিন্দ আমরা অনেকে বলি কৃষ্ণ করলে লীলা আমরা করলে ভিলা কৃষ্ণ করলে লীলা আমরা করলে ভিলা তাহলে আমরা যারা বুঝি না এই কথাটা বলি ভগবান শ্রীকৃষ্ণের লীলাটা তো কামযুক্ত নয় প্রেমযুক্ত প্রেম যদি তোমার মধ্যে থাকে তোমার অনেকগুলো স্ত্রী থাকলেও অশান্তি হবে তোমার অনেকগুলো স্বামী থাকলেও অশান্তি হবে না যদি তুমি প্রেম করতে পারো আর তুমি যদি কামে লিপ্ত হও একটা স্ত্রীকে নিয়ে তুমি চলতে পারবে কিন্তু আমরা মানুষেরা তো কাম আর যেখানে প্রেম থাকে সেখানে শ্রদ্ধা থাকে তার প্রমাণ কি স্বয়ং ভগবান রাধারানীর সঙ্গে প্রেম করেছিলেন রাধারানী গোবিন্দের সাথে প্রেম করেছিলেন তাই রাধারানী যেমন বারবার গোবিন্দের চরণে লুটিয়েছিল গোবিন্দ বারবার রাধারানীর পায়ে ধরে কেঁদেছিলেন অমায়েরা আপনারা যে স্বামীকে ভালোবাসে বা প্রেম করেন বলেছেন আপনাদের স্বামীরা কোনোদিন আপনাদের পায়ে গড় করে বা পায়ে ধরে কাঁদে প্রমাণ পেয়ে যাবেন ভালোবেসেছে অনেক মায়েরা মনে মনে করছেন বাবা ভোটকেরা করা শুরু করে দিয়েছে কিরকম আর কি করা আপনারা স্বামীদের পায়ে প্রণাম করেছেন তোমার ও মায়ের করেন তো স্বামীরা আপনাদের পায়ে প্রণাম করে তাহলে এটা কি করে হয় তুমি আমার হলে আমি তো তোমার হব কথাটা হাসির নয় মা এটাই তত্ত্ব তত্ত্বদর্শী বলছেন দেখুন এই পৃথিবীতে অনেকজন আছেন যারা স্ত্রীদের পায়ে প্রণাম করেছেন স্ত্রীদের পায়ে প্রণাম করে কোনো স্বামী যদি দিন শুরু করে তার দিন খুব ভালো যায়
এবার অনেকে এইটুকু শুনে অনেক মায়েরা মনে মনে করছেন তাহলে আমার কালকে থেকে নুনুর বাবার বলবো আমার পায়ে গড় করে যাবে। দেখতে হবে কোন স্ত্রী। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার স্ত্রী সারদা দেবীকে মাতৃজ্ঞানে প্রণাম করেছিল। কবি জয়দেব তার স্ত্রী পদ্মাবতীকে মাতৃজ্ঞানে প্রণাম করেছিল। স্ত্রীকে প্রণাম করার সময় স্ত্রীকে স্ত্রীর চোখে দেখলে হবে না, স্ত্রী মায়েরও সমান হয়, এটা জানতে হবে। স্ত্রীও মা, স্ত্রীও জননী, স্ত্রীও মহীয়সী। তাহলে স্ত্রীকে মাতৃজ্ঞানে প্রণাম করতে হবে। আবার কোন স্ত্রীকে? যে স্ত্রী কথায় কথায় গালাগালি দেবে ওসব স্ত্রী নয়, যে স্ত্রী রাধার মতো ভক্তিমতী। কোন ভক্তিমতী স্ত্রী যিনি রাধার মতো, যিনি পতিব্রতা সতী রমণী, ওই পতিব্রতা সতী রমণীর পায়ে যদি কোনো স্বামী প্রণাম করে তার দিন ভালো যায়, শাস্ত্রে বলছেন, তার প্রমাণ রয়েছে। এবারে কেন বাবারা আপনাদের পায়ে প্রণাম করে না? বললো মায়েদের পেটটা একটু পাদ লাগো না। যদি জানিয়ে কোনো বাবা আজকের প্রণাম করেছে কালকে কলতলায় ঠিক বলে দেবে না। দেখবেন মায়েরা পাড়ার গোপন খবর বেশি মায়েদের মুখে ছুটে বেড়াবে। ঠিক কলে জল আনতে যাবে মায়েরা গল্প করবে, এই শেফালি শুনেছিস? তাহলে কি? এই কবিতা, এই শুনেছিস কি? ওই চিজ পটলের মা তো পাইলেছে কালকে, তাই নাকি? সব গোপন কথা মায়েদের কাছে বেশি ছোটে, তাই না? ঠিক গোপন কথা। ওই জন্য যদি কোনো স্বামী প্রণাম করে, স্ত্রী যদি বুঝতে পারে, জেনে যায়, তিনি যদি ভাবের ঘরের মানুষ না হয়, সে কলতলায় কি বলে দেবে? ও দিদি, এই তোমার ননদ বাবা তোমার পায়ে গড় করবে। বলে কেন? বলে মাইরি কারোর কাছে বলো না আমার পটলের বাবা প্রতিদিন 3 বার করে গড় করে। আমার যে দীপালির কাছে বললো তুই কারোর কাছে বলবি না পটলের বাবা 3 বার করে গড় করে, ওই দীপালি আগে গিয়ে গল্প করবে, শোন এই শুনেছি, পাড়াময় ঢিডি হয়ে যাবে। ওই জন্য বলে গোপনে করো গোপী সাধনা। গোপী মানে কি? ওই তো স্ত্রী তো গোপী। গোপী আর কে? গো মানে গোবিন্দ, পি অর্থে পান করা। যে স্ত্রী খেতে বসতে উঠতে চলতে পথে কৃষ্ণ নাম করেন সেই স্ত্রী তো গোপী। গোপনে করো গোপী সাধনা। ওই জন্য স্ত্রীকে যদি প্রণাম করতে চাও শাস্ত্রে বলা আছেন গোপনে করতে হবে। এমন সময় প্রণাম করবে স্ত্রী যেন না জানে, যদি জেনে যায় বলে দেবে সবার কাছে। ওই জন্য ঘুমিয়ে থাকবে সেই সময় প্রণাম সেরে নিতে হবে। তা কি বলবো মা, আজকে তোমাদের এখানে এসেছি, আমার সময় তো সকাল 8টা দিয়েছি, আমরা ভোর 4:30 বাড়ি থেকে বেরিয়েছি জয়নগর থেকে। তোমাদের বৌমা ঘুমোচ্ছিল, মিথ্যে কথা বলবো না, ওই সময় আমি নয় সেরে এসেছি। তোরা কি সেরে এসেছিস? কি হলো? কি কথা বলো না কেন? কি হয়েছে? আমরা যদি না প্রণাম করতাম এত ভালো ভক্ত আমরা পেতাম না। রসের ছলে কত গুরুত্বপূর্ণ কথা গোমা, এটা হয়তো হাসির ছলে বললাম, কিন্তু এটাই গুরুত্ব। ভগবান শ্রী গোবিন্দ রাধার পায়ে বারবার প্রণাম জানিয়ে বুঝিয়ে দিলেন কোথায় প্রেম আর কোথায় কাম তোমরা জেনে নাও। চলে আসুন বিষয়ের মধ্যে আবার আসবো মা। তাহলে এইবারে কে ঝাঁপিয়ে পড়লো আগুনের উপরে? বলুন তোমা, দুটো পাখির মধ্যে পুরুষটা না নারীটা, কে ঝাঁপিয়ে পড়েছে? পুরুষটা ঝাঁপিয়ে পড়েছে। যেই না ঝাঁপিয়ে পড়েছে আগুনে, অমনি ওই ব্যাগ তাড়াতাড়ি করে ওই ছটফট করছে পাখিটা দেখে তার বুকে একটা লাঠি দিয়ে চেপে ধরলে ছটফট করতে করতে মারা গেল। পাখিটা যন্ত্রণা পেয়ে মারা যাচ্ছে আর ব্যাগ আমার হাসতে শুরু করেছে। বাবা খুব খিদে পেয়েছিল, আগুন পেয়েছি, শীতের সময় খাবারও পেলাম। পাখিটা যেই পুড়ে ছাই হয়ে গেল, আস্তে আস্তে করে পাখির দেহটা টেনে আনলো। অঞ্চল থেকে ছুরি বের করে ওই দেহের নোংরা ছাই পরিষ্কার করে মাংস কেটে খেয়ে দেখছেন, বাহ কি স্বাদ! এত ভালো মাংস এর আগে কোনোদিন পাইনি তো। দ্বিতীয়বার স্বাদ যাচ্ছে, এই মাংস আবার খেতে হবে। জীব শিক্ষা কি বলছেন? আপনি আমি সেই ব্যাগ। আমরাও যে মাংস ভালো স্বাদ পাই সেই মাংস আবার আমরা খাই না মা। প্রথমে পোলট্রি খাচ্ছিলাম, তারপরে এখন কি এসেছে কাল ভাত। মাংস কি রে? আমার খোকার বিয়ে হলে এবার কাল ভাত আছে না, আমার কাল ভাত না কি একটা মাংস আছে, তোমরা জানো তো। হয়তো মাংসের কথা বলছি, অনেক মনে মনে করছি আর কি কথা বলে। হ্যাঁ আমরা বৈষ্ণব নই, আমরা সব গ্রহণ করি। প্রকাশ্যে বলে দিলাম, অন্য কীর্তনের মধ্যে লুকোতে পারবো না। আমরা বৈষ্ণব হতে পারিনি, সব গ্রহণ করি। আর শাস্ত্রে কথিত আছে যা পারো খাও কিন্তু গুণগান গাও, তাই না? শুধু খাদ্যটা আসল হয় না, যেন তোমার যেন সাধ্যটা আসল হয়। হরি বল, হরে কৃষ্ণ। তাহলে দেখবেন আমরা খেতে খেতে যে মাংস ভালো লাগে আরো খাই। এইবার দেখবেন অনেকে মাংস খেতে খেতে যেটা ভালো লাগে সেইটা বেশি চায়। মাংস যখন কারোর পাতে দেওয়া হয়, অনেকে বলে বাবা একটু হাড্ডি দেখে দিস, কে বলে একটু গিলেটা দিস, কে বলে আমার একটু মেটেটা দিস। এ বেটা কি করলেন, এই মাংস খেতে 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 যেই চোখের মাংস খেলো, কি ধরনের পাখি গো! চোখের দেহের মাংস তো খুব ভালো, চোখের মাংস আরো ভালো।
তাহলে এইরকম আরো কটা হলে বোধহয় খুব ভালো হয়। ভোর হওয়ার আগে আমি দেখবো নিশ্চয়ই গাছের উপর থেকে পড়েছে, মানে এই গাছের উপর আমায় যেতে হবে। তাড়াতাড়ি করে মাল শার্ট মেরে বললেন, গাছের উপর তাকিয়ে দেখছেন বাসা দেখা পাচ্ছি, তাহলে বাসায় বোধহয় ভোর ভোর ঘুমিয়ে থাকলে থাকতে পারে। ছুটে গাছের উপর উঠতে চল না, এই গাছে উঠলে গাছ ভেঙে যাবে, এই গাছে বিশেষ করে। কিন্তু ব্যাদ ওই গাছে উঠছাই, দেখুন পাখি দেখুন ওই মুখে দাঁড়িয়ে দেখছে, এই যে পাখির মাংস খাবে বলে উঠছেন, এই দেখুন আস্তে আস্তে করে গাছে উঠে গাছে দেখছেন এখানে একটা বাসা, ওখানে একটা বাসা, চতুর্দিকে বাসা দেখতে পাচ্ছেন। আর এই প্রত্যেকের মায়েরা চিৎকার করতে করতে উপরে উঠে যাচ্ছে। আর কপতি বুঝতে পেরেছে, যার জন্য আমার স্বামী দেহ দিল, যার জন্য সেবা করলাম, তিনি আমার শত্রু। সত্যিই তো তিনি এখন আমায় ক্ষতি করতে আসছে। আর ব্যাদ গিয়ে দেখলেন মা, একটা বাসায় দুটো, আর একটা বাসায় তিনটে, এই করে 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 প্রত্যেক বাসায় কোনো কোনো বাচ্চা ঘুমিয়ে আছে, কোনো বাচ্চা খাবার জন্য হাঁ করছে, কারোর সবে চোখ ফুটেছে, কারোর চোখ ফোটেনি, কেউ ছটফট করছে, কেউ উঠবে বলে চেষ্টা করছে। ওই প্রত্যেকটা বাচ্চাগুলোকে ধরে ঘাড় মোটকে মেরে দিয়ে ছুরি দিয়ে চোখগুলো তুলে নিলে, চোখগুলো তুলে এক জায়গায় মুটলা করে বেঁধেছে, আর দেহটা নিয়ে এক জায়গায় জটলা করে বেঁধেছে। প্রত্যেক বাসা থেকে ওই বাচ্চাগুলো তুলে নিয়ে গুনে দেখা গেল 100 খানা বাচ্চা হয়েছে। আমার যদি 100 খানা বাচ্চার চোখ তুলে নেওয়া যায়, কতগুলো চোখ হবে? 500? হ্যাঁ 200। আমি জানি, সবাই জানেন, কিন্তু কথা বলানোর চেষ্টা করছি মা। তাহলে 200 খানা চোখ তুলে নিল, আর ওই প্রত্যেকের ঘাড় মোটকে মেরে দিয়ে দেহটা আলাদা করে নিল। তাদের মা ছিল উপরে। ভগবান হয়তো উন্নত বুদ্ধি আর ভাষা দেয়নি, কিন্তু ভক্তি তো দিয়েছে। ভগবানের কাছে কাঁদতে কাঁদতে কপতি প্রার্থনা করলেন, মাধব এর বিচার তোমার কাছে রইল। আমি মা, মায়ের সামনে আমার ছোট্ট ছোট্ট পোনাদের কেমন করে চোখ তুলে দিল। যে পোনারা বাচ্চারা খাবার জন্য হাঁ করে আছে, নিষ্ঠুর ব্যাদ কি করলেন, আমি আমার সন্তানগুলোকে এমন করে নিষ্ঠুরতার সাথে বধ করলো। মাধবের বিচার তোমার কাছে। আমরা মানুষেরা মাঝে মধ্যে দেওয়ালে পিঠ ঠেকিয়ে গেলে আমরাও ভগবানের কাছে জানাই, এর বিচার তোমার কাছে। বিধাতা বিধান দিলেন, এর বিচার আমাকে যখন করতে হবে, আমি ওকে বিচার করছি। আগামী দিনে ও যখন এই 100 জনের চোখ তুলে নিল, ও ভূমিষ্ঠ হবে, পৃথিবীতে যাবে, কিন্তু চোখ থাকবে না, কাউকে দেখতে পাবে না। হ্যাঁ, তবে 100 খানা সন্তান থাকবে। আর যে যন্ত্রণা দিয়ে এই সন্তানদের নিধন করলো, তার সন্তানেরা যন্ত্রণা পেয়ে মারা যাবে। কানে একদিন শুনতে পাবে তার 100 খানা সন্তান চলে গিয়েছে। এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা, তোমার খেলা, তুমি কারে ও গদায়ামা, আগদায়ামা, রাধে রাধে, কারে হাসাও ওই আবার কারে কাঁদো, কারে আশা, ডাবল জোগাড় করেছো তাই দিদি, ডাবল জোগাড় করেছো তাই, তাহলে দরকার নেই এইরকম হোক। আমি সকালবেলা ওই জন্য বেশি ছটপট করলাম না, কারণ এমনিতে বাবা আমরা বেশিরভাগ জায়গায় গান করি, খুব ধুমধাম করে নাচি। বয়সটা কম তো বাবা, বানরের মতো নাচি বলে আবার বায়না বেশি হয়। যত নাচছি তত টাকা পাচ্ছি, থেকে খুব লাভ আছে, খুব লাভ আছে। এখন ওই জন্য আমরা যেখানে যেখানে গানে যাই, অনেকে আমাদের গান শোনে না, বলে এ তো খুব নাচে বানরের মতো, ওর গান কি শুনবো। ওই জন্য আজকের আপনাদের এখানে খুব বেশি নাচছি না, বলি আজকের বানর হবো না, হনুমান হয়ে দেখবো কি হয়। সেই জন্য আপনারা আমার প্রভু রাম আর আমার সীতা মায়ের মতো বাবা মা। আমি হনুমানের মতো ভক্ত হতে পারবো না, কিন্তু আপনারা সীতা মা এবং রাম মনে করে আমি আপনাদের চরণ ধরে প্রার্থনা করবো। মা, কীর্তনীয়ারা বকম বকম করবে, চলে যাবে, কিন্তু আপনারা প্রত্যেকে নিজের গৃহে একটু করে বকম বকম করে বলে নেবেন। দিন চলে গেলে আর হবে। আমার এই কমিটি বাবুরা প্রত্যেক বছর এই দাতারা পাশে থাকে বলে এত সুন্দর হরিনামটা ওনারা দেন।
যারা যারা এবছর রয়েছেন পরের বছর আবার আপনারা দান করবার চেষ্টা করবেন। মা অনেক টাকা অনেক দিকে খরচা করি, কিন্তু এইটুকু করবার চেষ্টা করবেন। বর্তমানে অনেক জায়গায় গান করে দেখেছি মা, বিশেষ করে মায়েরা বেশি এগিয়ে আসছেন ছেলেদের থেকে, বাবাদের থেকে। আমি জিজ্ঞাসা করেছিলাম, অনেক অনেক জায়গায় দেখি মায়েরা কমিটি হয়েছে, মায়েরা বেশি দল দান করছে, 10 জন মিলে একটা দল দান করছে। আমি একটা মাকে জিজ্ঞাসা করলাম, কি করে করো মা, কি করে পারো? বললো বাবা আমরা তো লক্ষ্মীর ভান্ডার পাই, তা 12 মাসের লক্ষ্মীর ভান্ডার পাই, 1 মাসের হাফ টাকা যদি ছেড়ে দিই 20 জন মা হলে একটা দল অনায়াসে হয়ে যাবে, তাই না? মন শুদ্ধ হয় ধ্যানে, অর্থ শুদ্ধ হয় দানে। তাই কি জানি না কিভাবে কি অর্থ আমার আপনার কাছে আসছে, তাই চেষ্টা করবেন হরিবাসরে দলদান করা আর হরিবাসরে সহযোগিতা করা। এইটাই হচ্ছে আসল কাজ। আমাদের জায়গায় রামসান যদি মধু কেউ না কেউ আসবে, কিন্তু আপনারা হরিনাম চালিয়ে যাবেন, কমিটির পাশে শক্ত হয়ে থাকবেন। থাকবেন তো মায়েরা? তুমি কারে হাসাও কারে কাঁদো, তোমার লীলা বোঝা যায় না, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। দেখেছেন সঙ্গে সঙ্গে আমার বাবু এসে বলে গিয়েছে, বলে ডাকবারের দরকার তুমি একটু নেচে দেখাও বাবা। নাচ সকলের ভালো লাগে, তাই না? নাচ এমন একটা ব্যাপার, নাচলে নাচলে কি হয় বলে তোমার, আমরা কীর্তনীয়ারা নয় মাঝে মাঝে নাচি, আচ্ছা আমরা নয় টাকার লোভে নাচি, কিন্তু নদিয়া নবদ্বীপ মায়াপুরে প্রয়াগে গিয়ে দেখবেন সেখানেও ভক্তরা নাচছে, নাচছে না? নাচলে কি হয়? নাচলে মন সরল হয়, নাচলে মন সরল হয়, মনে পবিত্রতা পূর্ণ হয়। ভগবান বললেন যার মন সরল আমি তার মনে বাস করি, যার মনে গরল আমি তার কাছে কখনো না বাস করি। গরল মানে কি মা? বিষ। আপনারা অনেকে হরিনাম শুনতে আসছেন, দেখবেন পাশে হয়তো খুশাশুড়ি ডাকতে যাচ্ছেন, দেখি আমার ছোট কাকিমার ডেকে যাই, দেখি বলেছিল যাবে, ও মা ও ছোট মা হরিনাম শুনতে যাবে। দেখা যাচ্ছে ছোট মা ঘরের ভিতরে শুয়ে বুকের ভিতর বালিশ দিয়ে বলছে, না রে না রে কবিতা, কবিতা তুই যাই যাও না, ভোর থেকে বুকে যন্ত্রণা। দেখবেন যার বুকে যন্ত্রণা আছে তিনি হরিনাম তলে আসবে না। আসবে কি? বুকে যন্ত্রণা তো আসবে কি? কিন্তু যার মন ভালো সে বলে চল 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 যাবো। তাহলে বুকে যন্ত্রণা থাকলে সে হরিনাম কখনো শুনতে পারবে না, তার দ্বারা মন্ত্রণাও হবে না। তাই যন্ত্রণা যার না আছে তার হয় সাধন ভজন। ওই জন্য যন্ত্রণা দূর করতে গেলে নাচতে হবে। যত আনন্দে নাচবে তত তাড়াতাড়ি ভগবান কৃপা করবে, তাই না? নারদ মুনি একদিন বৈকুণ্ঠ নগরে যাচ্ছে, যেতে যেতে দেখছেন পথের ধারে একটা ছোট্ট ছেলে কাঁদছে। নারদ মুনি বলছে, খোকা তুই কাঁদছিস কেন রে? বললাম আমার ছোটবেলা থেকে বাবা মা ভাই বোন সব মারা গিয়েছে, কেউ নেই দুনিয়ায়, আমি অনাথ, তাই আমি কাঁদছি। আর সবাই বলেছে ভগবান নাকি যার কেউ নেই তার আছে, আমি সেই জন্য ভগবানকে পাবার জন্য কাঁদছি। নারদ মুনি বলছেন, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, আরে ভগবান তো যার কেউ নেই তার আছে, তুই কাঁদ ভগবান বলে ডাক। বললো মুনিবার তুমি কোথায় যাচ্ছ? আর আমি তো ভগবানের কাছে যাচ্ছি। ছেলেটা বললো মুনিবার আমাকে নিয়ে যাবে? তুমি তো যাচ্ছ যখন একেবারে নিয়ে গেলেই তো হয়। নারদ মুনি বলছে, না না না, তোকে নিয়ে গেলে হয়তো ভগবান আমাকেই দেখা দেবে না, তুই থাক। ছেলেটা কাঁদতে কাঁদতে বললেন, ঠিক আছে আমি নয় রইলাম এই গাছের তলায় বসে সাধনা করছি, কাঁদছি, তুমি যখন ভগবানের কাছে যাচ্ছ একটু আমার কথা বলো। কি বলবো? না আমি ছেলেটা কাঁদছি, কবে ভগবান আমায় দেখা দেবে? দেখা দেবে হ্যাঁ কি না, আর যদি বা দেয় সেটা কবে দেবে? নারদ মুনি বললেন, হ্যাঁ জিজ্ঞাসা করবো। যথাসময়ে নারদ মুনি ভগবানের কাছে গিয়ে হাজির হয়ে গিয়ে প্রণাম করে প্রণিপাত জানিয়ে কুশল বিনিময় করে বলছেন, মাধব আসবার সময় দেখছিলাম পথের ধারে একটা ছেলে কাঁদছে, সেই ছেলেটা জিজ্ঞাসা করছে তুমি ওর দেখা দেবে কি না, যদি বা দাও কবে দেবে একটু বলে দাও। মায়েরা দেখুন, এটা কিন্তু গল্পের কথা নয়, এটা আপনার আমার জীবনের কথা। তখন ভগবান বললেন, শোনো একটু দেখে নি ও কিভাবে কাঁদছে, দেখে নি। ভগবান একটু জানতে পারলেন ও একটা গাছের তলায় বসে কাঁদছে। নারদ, আচ্ছা ও যে গাছের তলায় বসে কাঁদছে গাছটা কি গাছ বলতে পারবে? তেঁতুল গাছ। তেঁতুল গাছ। তুমি যাবার সময় বলো ওই ছেলেটার কাছে যে যে গাছের তলায় সাধনা করছে ওই তেঁতুল গাছের যতগুলো পাতা আছে ততগুলো জন্ম পরে ও আমায় পাবে, তার আগে পাবে না। এইবার বাবা আপনারা বলুন, তেঁতুল গাছে কটা পাতা থাকে? তবু 20-25টা। কি মাথা খারাপ নাকি গো? আমার একটা তেঁতুল গাছে কতগুলো পাতা থাকে গুনে বলা যাবে কি? লক্ষ লক্ষ কোটি কোটি অগুন্তি। তাহলে যদি আপনাদের আমাদের কেউ এসে কোনো গণৎকার যদি এসে বলে তোর লক্ষ কোটি জন্ম পরে ভগবান মিলবে, আমরা কিন্তু ধৈর্য হারিয়ে ফেলি। ঠিক সেই রকম আজকের ছেলেটা নারদ মুনি ভাবছেন আমি ওকে বলবো না, শুনলেও ধৈর্য হারিয়ে ফেলবো, ভগবানকে থাকবে।
তবু নারদ মুনি যাচ্ছে, ছেলেটা দেখা পেরে বললো, ও মুনিবর, আমার কথা ভগবানকে জিজ্ঞাসা করো। হ্যাঁ হ্যাঁ করেছি তো। ভগবান কি বলেছে, আমায় দেখা দেবে না দেবে না? নারদ মুনি মনে মনে বলছে, বলি কি করে, তো বললেই তো ধৈর্য হারিয়ে ফেলবে। ভগবান বলেছে, ওই গাছের যতগুলো পাতা, এ তো কোটি কোটি পাতা, আর এই কবে পাবে না পাবে জীবনেও আর ডাকবে না, আমি বলবো না। ও মুনিবা, চুপ করে কেন বলো না? আলাই বললে চুপ করে থাকতে পারি বলে, হ্যাঁ থাকবো। শোন, ভগবান বলেছে তোকে দেখা দেবে। ছেলেটা সামনে সামনে উঠে নাচতে শুরু করে, কবে দেখা দেবে সেটা তো শুনবি। তুই যে গাছের তলায় সাধনা করছিস, গাছটা কিসের? বললো তেঁতুল গাছ। এই তাকিয়ে দেখ তো কটা পাতা আছে। বললো এটি কি বলা সম্ভব মুনিবা? কোটি 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 কোটি, তার শেষ নেই। বললো ভগবান বলেছে তোকে দেখা দেবে, তবে কোটি কোটি জন্ম পরে, তার আগে নয়। ছেলেটা তবুও নাচতে শুরু করেছেন। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই রে, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই। আরে গোবিন্দ পাবো আনন্দের সীমায় আমার নাই রে, গোবিন্দ পাবো আনন্দের সীমায় আমার নাই, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা, হায় হায় আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। গোবিন্দ পাবো গো আমি, আনন্দের সীমা নাই, হরিকে পাবো গো জানি, আনন্দের সীমা নাই। আপনারা আমরা হলে ধৈর্য হারিয়ে ফেলতাম। ছেলেটা দেখলো না ককটি জনম, শুধু এইটুকু শুনেছে ভগবান কথা দিয়েছে আসবে। এর থেকে বড় কথা কিছু হয় না। যে এই ছেলেটা নাচছে, অমনি নারদ মুনি তাকিয়ে দেখছেন, বাবা স্বর্গে থেকে ভগবান একটু একটু করে নিচে নেমে আসছে। যেই ভজন শেষ, ভগবান নারায়ণ এসে সামনে দাঁড়িয়ে। নারদ মুনি বললেন, তাহলে গোবিন্দ তাহলে আমাকেই মাঝখানে, তাকে আমার সবাই বলেন নারদ, তাহলে ভগবান মাঝখানে আমাকে নারদ করে দিল। এইবারে প্রণাম জানিয়ে জানাচ্ছি, মাধব তুমি যখন বললে যে কোটি জন্ম পরে দেখা দেবে, তাহলে এক্ষুনি আসবার কি মানে ছিল? ভগবান বললেন, তখন দেখো ও তখন যেভাবে সাধনা করছিল, ওইভাবে যদি সাধনা করতো, আমায় পেতে গেলে ওর কোটি জন্ম সময় লাগতো। কিন্তু তুমি একবার যেই বলেছো পাবে, ও যখন শুনেছে দেখা দেবে, এই বিশ্বাসটা আসার পরে ও যেভাবে নাচতে শুরু করেছে। ও কেন, যে কোনো ভক্ত যদি বিশ্বাস নিয়ে নাচানাচি শুরু করে, বিশ্বাস নিয়ে যারা করে নাচানাচি, আমি দূরে থাকি না, চলে আসি তাদের কাছাকাছি। ওই জন্য মা আজকের হরিবাসরে যারা নাচানাচি করবেন, ভগবান কাছাকাছি চলে আসবেন। এইবার আমি দেখে নিই আমাদের গানের শেষে একটু ভজন ধরবো, কারা করবেন নাচানাচি দেখি, হাত তুলুন দেখি। যারা করবেন নাচানাচি, ভগবান আসবে কাছাকাছি। ও দিদিমা তুমিও? দিদিমা ভেবে ভেবে তুললো, অনেকক্ষণ পরে তুলেছে, বললো এছাড়া তো আর পথ নেই, যদি নেচে যদি হয় তো উঠুক না, কি আছে। তোমার তো কোমরে লাগা, তুমি আবার হাত তুলেছো। এখন কোমরে লাগাতে কি হয়েছে? মনের জোর। কোমরে লাগাতে কি হয়েছে? বিশ্বাস নিয়ে যারা নাচবে, ভগবান তাদের কাছে আসবে। চলুন বিশ্বাস নিয়ে না একটা নাচ হয়ে যাক, একটা ভজন হবে। চলুন আমরা সবাই মিলে নাচি। ওরে মনে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মো সাধের বৃন্দাবনে। এই সেই ছেলেটা, যে ছেলেটা প্রথম ভেবেছিল ভগবান পাবো না, তারপরে যখন খবর পেয়েছে ভগবান মিলবে, ও ছেলেটা নাচানাচি শুরু করে দিয়েছে। কিভাবে নাচছে আমরা দেখবো। আপনারা তালি আর উলুধ্বনি দেবেন, দেবেন তো মা? আবার বলি, আমাদের নাচটাকে বলা হয় উদ্ভট্ট বা ব্যাকরণ বহির্ভূত নৃত্য। আপনারা এইটা দেখবেন না, আপনারা এর আগে ভালো ভাবটা নিয়ে আপনারা দেখবেন। জোরসে বেলসে মায়েরা বলুন রাধা রানী কি। আচ্ছা ভাই তুমি এখানে এসো। এতগুলো যে বাবা মায়েরা আছে, আমার বাবাদের সংখ্যা বেশি না মায়েদের সংখ্যা বেশি? ভালো করে দেখে নেবো একটু। কি মানুষ এতক্ষণ বলেছিলে দেখেনি? আচ্ছা তুমি ভালো করে দেখে নাও, বাবাদের সংখ্যা বেশি না মায়েদের সংখ্যা বেশি? দেখো ওই দেখো ঢং দেখো, কি যেন হয়েছে। কি বোঝা যাচ্ছে বাবাদের সংখ্যা অনেক বেশি। তোমার কি মাথা খারাপ? বাবাদের সংখ্যা বেশি? আমি দেখছি মায়েদের সংখ্যা বেশি। মায়েরা আছে 80 ভাগ, বাবারা আছে মাত্র 20 ভাগ। আচ্ছা মায়েরা যদি ধ্বনি দেওয়া যায়, উলুধ্বনি বা জয়ধ্বনি, বাবারা জিতবে না মায়েরা জিতবে? বাবারা। কি করে? বাবারা তো মাত্র 20 ভাগ। 20 ভাগ হলে কি হবে? হ্যাঁ। বাবারা হচ্ছে বাঘের বাচ্চা। কি বলছো? যদি ধ্বনি দেয় প্যান্ডেলে আগুন লেগে যেতে পারে। বাবারা 20 ভাগ, মায়েরা 80 ভাগ, মায়েরা হেরে যাবে। তুমি তো আমার বাবাদের বললে বাঘের বাচ্চা, আমি আমার মায়েদের বললাম বাঘিনী। তাহলে যেতে কারা, বাঘের বাচ্চা না বাঘিনী? একবার দেখে। ঠিক আছে ধ্বনিটা দিয়ে দেখো। মায়েরা প্রথম ধ্বনি দেবেন না, যে কজন বাঘের বাচ্চা আছে একবার ওনাদের ধ্বনিগুলো দিয়ে নিবা।
হরি বল, হরে কৃষ্ণ। বাবারা একটু প্রেম সে ধ্বনি দেবেন, বাঘ যেরকম গর্জন করে ওরকম গর্জন দেবেন জোরে, যেখানে যত বাবারা আছেন। মায়েরা কিন্তু দেবেন না। শ্যাম সুন্দর কি বললাম তো বজ্র বাদ পড়েছে, বাদ পড়েছে। ও মেশিনে আওয়াজ দিয়েছে, আমি কি শুনিনি নাকি? তো আওয়াজ আসতে দাও। আমার বাবাদের ধ্বনি কি বাঘের মতো হয়েছে মনে হলো? আর একবার শুনবো দাদা, সত্যি কথা বলছি, তুমি আওয়াজ করবে না, বাবাদের ডাকটা শুনে নি, তোমরা মাইকেও ধ্বনি দেবে না। আমার কমিটির যে কটা দাদারা বসে আছে সব ইয়ং ছেলে, দেখো মা, সব খোকা 420 ওখানে বসে আছে। যদি ধ্বনি দেয় আগুন কিন্তু ওখান থেকে লাগতে পারে, কিন্তু ওনারা ধ্বনি দেবে না। কেন জানো? ওরা বলে এখন হরিনাম শেষ হবে না, ওই পাগলের কথা শুনে আর আগুন লাগাবো আমরা, ওই জন্য ওনারা আগুন লাগাবে না। আগুন ওরা বাড়িতে গিয়ে লাগাবে। আর এমনিতে গোমা ঘরে তো আমরা আগুন লাগাচ্ছি, তবে ওই আগুন নয়, হরিনামের আগুন লাগাতে হবে। বাবাদের কাছ থেকে আরেকবার ধ্বনি নিচ্ছি, মায়েরা চুপ করে থাকবেন, দাঁতে দাঁত ছিল একদম নয়। পটলে দিদিমাটা তাই তখন হাত তুলে ফেলেছিল। এই মেয়েটা ওই জন্য বোঝে না, সে বোঝে না বলে সংসার অশান্তি হয়, জানো। মায়েরা চুপ করে থাকবেন, বাবারা বলবেন শ্যাম সুন্দর কি। মোটামুটি হয়েছে, বাঘের মতো হয়েছে কি জানি না। এইবারে মায়েদের ধ্বনি, এইবার একটা প্রেস্টিজের ব্যাপার। হ্যাঁ, একদম প্রত্যেকের কাছাকাছি হাতে ঠেলে সজাগ করে দাও। দুপুরবেলা বাড়িতে অশান্তি হলে যে আওয়াজটা বেরোয়, ওই আওয়াজটা বের করতে হবে। হরি বল, হরে কৃষ্ণ, জোরে জোরে মা। হ্যাঁ, সবাই তৈরি তো? রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। এর কি আর প্রেশার লো হয়ে গেল নাকি? কি হলো, পড়ে গেল কেন? প্রেশার লো হয়ে গেল। হাই দেখো, বাবাদের ধ্বনি কি হয়েছে জানি না, মায়েদের ধ্বনিতে এর কানে তালা লেগে গিয়েছে। কি ধ্বনি, কি ধ্বনি আমি বুঝতে পারিনি। মায়েদের এত কণ্ঠ জোর আমি জানি না, আমার কানে তালা লেগে তালা লেগেছে কেউ? এইবার উলু দেবে আর তালি দেবে, কেরম জ্বালা লাগবে। চলো না, একটা ভজন হবে, তালি উলু দেবে। দেখি আস্তে আস্তে করে সোনা মায়ের হাত তুলুন তো দেখি মা। প্রত্যেকে হাত তুলেছেন, সবাই হাত তুলবেন আস্তে আস্তে। হাত তুলেছেন তো? হ্যাঁ, যাদের হাত আছে তুলবে, যাদের নেই তোলার দরকার নেই। হরি বল, হরে কৃষ্ণ। কালকের এক জায়গায় হরিনাম ছিল, কিছু কিছু মায়েরা হাত তোলে না। আমি বারবার জিজ্ঞেস করেছি, মা হাত তোলো না কেন? বললো মাথায় যদি এত উকুন হয় হাত তুলবো কি করে। একটা মা সারাক্ষণ চুল করছে। আমি তখন থেকে বুঝে নিলাম, তাহলে যারা হাত তুলবে না তাদের মাথায় উকুন আছে। পটলের মা আর কেবলার মা কি করবে ভেবে দেখি, আমি কি বলবো। দেখি হাত তুলতে এবার আস্তে আস্তে মায়ের হাত তুলে দেখি মা, আই দেখো হাত তুলতো না, তুলেছে দেখেছে, বলে না মাথা খারাপ, সবার সামনে আমার মাথা উকুন। এবার চড়বার করে তালি, ওর সঙ্গে উলুধ্বনি পাঁচ করে দেবেন। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে পথে পথে, উলুধ্বনি। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে পথে পথে। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। উলুধ্বনি। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। উলুধ্বনি। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, চল 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 সবে বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, চল 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 সবে বৃন্দাবনে। আস্তে। এতক্ষণে অনেক মায়ের মুখে হাসি দেখিনি, এবার কিন্তু কি সুন্দর দাঁতগুলো সব বের করছে। হ্যাঁ, আমি দেখেছি ঢং না করলে কেউ, ছং না দেখালে, ঢং না করলে দেখবেন কেউ দাঁত বের করে না। এখন তো মানুষ হাসতে ভুলে গিয়েছে, কিন্তু কেউ যদি ঢং ছং করে তখন মানুষ সেই দিকে গিয়ে দাঁত বের করে। আমার মায়েরা আজকে যারা সুন্দর করে দাঁত বের করে উলুধ্বনি দিচ্ছেন, আমি ভগবানের কাছে প্রার্থনা করবো ওই মায়েদের দাঁতে হে গোবিন্দ কোনোদিন যেন পোকা না লাগে। আর যারা উলু দেবে না, ঘরের কথা চিন্তা করবে, আজকে তো পান্তা, সারাদিন পান্তাকে কি করবো কে জান। ঘরের কথা যারা চিন্তা করবে তাদের কিন্তু ক্ষতি হবে মা, আমি জানি না। জোরে আরেকবার উলুধ্বনি। তোরা আয় রে আয় আয় রে আমার আয় আমার ভাই, চল 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 সবে বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, চল 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 সবে বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো দেব পথে পথে। হরি হরি বলে বাহু তুলে নাচো রে পথে নিতাই গৌর হরি হরি হরি। মার উল্টো দাও, উল্টো দাও। হরি হরি বল। রাধে
নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ধরে সবাই মিলে, বদন ধরে সবাই মিলে, বদন ধরে সবাই মিলে, বদন ভরে সবাই মিলে। নাচো গাও বলো হরি বল 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 বল। আরেকবার দেখে দিবি। আবার বলছি, আমরা কীর্তনিয়ারা যে নাচ নাচি এগুলোকে বলা হয় উদুহট। ভগবান শ্রী গোবিন্দ শ্রীমতী রাধারানী যে নাচ নেচেছিলেন আমরা কিন্তু জানি না সেই নাচ। গতকালকে রাতে রাসলীলা হয়েছে তোমার। আমরা ছেলেরা রাসলীলা করি, মেয়েরা রাসলীলা করি। এক কথায় আমি শুনেছি গুরুর মুখে যে যারা দামি বা গুণী কীর্তনিয়া হয় তারা রাসলীলা করে না, যারা গুণী ভক্ত হয় তাদের রাসলীলা শুনতে নেই। রাসলীলা দেওয়া বা শোনা অপরাধ। কারণ রাসলীলার যে উদ্দেশ্য নিয়ে রাসলীলা, সেই উদ্দেশ্য আমরা ঠিক রাখতে পারি না। রাসলীলা মানে অনেক অর্থ, জীব আত্মার পরমাত্মার মিলন। রাসলীলা মানে কাম নিধন যোগ্য লীলা। ওই লীলা শুনতে গেলে কাম বিমর্জিত ভাব নিয়ে আস্বাদন করতে হবে। কিন্তু আমরা এখন যেভাবে নাচি, কাম আরো বেশি করে জেগে ওঠে, সুতরাং অপরাধ ওখানে। ওই রাসলীলায় ভগবান যেভাবে নেচেছিল আমরা পারি না, রাধারানী যেভাবে ফিরেছিল আমরা পারি না। মা রাধারানী ভগবানকে বলেছিল, হে কৃষ্ণ তুমি এমন করে নাচবে তোমার না নড়িবে গণ্ডমুণ্ড নুপুরের কড়াই, না নড়িবে বনমালা বুঝিব গড়াই। আসতে ভাই, একটা পুরুষ নাচবে গলায় মালা থাকবে নড়বে না, পায়ে নুপুর থাকবে নুপুরের আওয়াজ হবে না, গণ্ডমুণ্ড নড়বে না। হ্যাঁ গো মা, এটা কি কলে নাচ হতে পারে? হরি বল, হরে কৃষ্ণ। গণ্ডমুণ্ড মানে বাবা আপনারা জানবেন, গণ্ডমুণ্ড মানে একজন পুরুষের পুরুষ অঙ্গটাকে বলা হলো। এখানেই পুরুষের এই জায়গায় আছে তার গণ্ড আর মুণ্ড। এটা হচ্ছে জীব তত্ত্ব বা দেহ তত্ত্ব বলছে। পুরুষ নাচবে তার গণ্ডমুণ্ড নড়বে না। গণ্ডমুণ্ড নড়িয়ে নাচলে কি হবে? বললো কাম জাগবে। কিন্তু নিষ্কাম প্রেমের লীলাটাকে তুমি যদি কাম আনো তাহলে তো ওটা অপরাধ। শ্রীমতী রাধারানী যখন নেচেছিলেন, গোবিন্দ বলেছিল তোমায় না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চিড়। নাচবে কাপড় চোপড় নড়বে না, চিড় দুলবে না। চিড় মানে কি? বক্ষ যুগল। একটা নারী নাচবে তার বক্ষ যুগল দুলবে না। দুললে কি হবে? তাহলে দুললে কিন্তু তার মধ্যে কাম জাগতে পারে, তাকে দর্শন করে অন্যজনের মধ্যে কাম জাগতে পারে। কিন্তু আমরা এখন কি করছি? এখন রাসলীলা মানে একটা ধুমধাড়াক্কা নাচের একটা ব্যাপার আয়োজন হচ্ছে, ছেলেরা মেয়েরা আলাদা ভাগ করে নাচানাচি করছি। হয়তো আমরা আনন্দের জন্য করছি, কিন্তু এটা ওটা নয়, আর সেটা এটা নয়। সেই জন্য আমরা আমাদের মতো করে করি, আপনারা আপনাদের মতো করে শ্রবণ করেন। আজকের আমাদের এই ভাই নাচলো, আপনারা তালি উলু দেবেন। আরেকবার জোসে প্রেম সে রাধা রানী কি, এ নামে নাই কোনো কান্দে, এ নামে মায়ের আরেকবার উলু ধরি, উলু ধরি, উলু ধরি। বদন ভরে সবাই মিলে, বদন ভরে সবাই মিলে, বদন ভরে সবাই মিলে, বদন ভরে সবাই মিলে। নাচো গাও বলো হরি বল 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 বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। অকি নাচো রে মন পথে পথে, নাচো রে মন পথে পথে, নাচো রে মন পথে পথে। নিতাই গৌর হরি পথে নাচো রে মন পথে পথে, নাচো রে মন পথে পথে। জয় জয় শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি। হরি বল, হরে কৃষ্ণ। তো মায়েরা 12টা বেজে গিয়েছে, চলুন আর একটুখানি সময় আমাদের জন্য বেঁচে আছে, তার পরবর্তীকালে আবারও দল আসবে। আর আপনাদের জানাই মা, 24 ঘন্টার মধ্যে সবাই আমরা জানি ও মায়েরা 24 ঘন্টার মধ্যে 12টা কবার বাজে বলুন তো? দুবার। হরি বল, হরে কৃষ্ণ। ঘড়িতে যখন 12টা বাজে তখন কিন্তু শুধু ঘড়িতে 12টা নয়, কিন্তু তখন আক্ষরিক অর্থে আমাদেরও 12টা বাজে। ঘড়িতে একবার দুপুর 12টা হয়, একবার রাত 12টা হয়। ঘড়িতে যখন দুপুর 12টা হয় মহাজন বলছেন তখন আমাদের খিদে পায়, আর ঘড়িতে যখন রাত 12টা হয় তখন আমাদের কি পায় বলুন তোমার? তাহলে এখন এই যে দুপুর বেলা, এই টাইমটা কিসের টাইম? খিদের টাইম। আমি জানি না কমিটি সেবার ব্যবস্থা করেছে কিনা, তবে প্রত্যেকের নিজে নিজে যদি কমিটির তরফ থেকে না থাকে, নিজে নিজের সব অধিবাসী বৃন্দ গ্রামবাসী বৃন্দ আপনারা আবারও সেবা নেবেন, আবারও কীর্তন শুনবেন। আমার পরেও দল আছে তোমার,
হ্যাঁ, তাহলে আজকে সারাদিন তাই গান চলবে। এই নয় যে না খেয়ে পেটে কষ্ট পাবেন, হরিনাম শুনবেন না, অন্তত সেবা নিয়ে বসবেন। দেহ মন সুখ থাকলে, ভালো থাকলে হরিনাম ভালোভাবে কানে যাবে। আর যদি কষ্ট নিয়ে ভোগেন তাহলে কিন্তু শুনবেন, কিন্তু সেটা শোনাটা অনেক না শোনার মতো হয়ে যাবে। চলুন এগিয়ে যাই। তাহলে কি হলো? ওই অভিশাপ দিল। আজ কপতি ভগবানের কাছে প্রার্থনা করলো, মাধবে গো, আমার যেমন 100খানা সন্তান নিধন করলো, তুমি বিচার করো মাধব। তাই ভগবানের বিধান হলো, এমন একটা জন্ম তোমার আসবে, তোমারও চোখ থাকবে না, 100খানা সন্তান থাকবে। আর একদিন জানতে পারবে ওই 100খানা সন্তান তোমায় ছেড়ে চলে গিয়েছে। হরি হরি বল। আজকের অন্ধ ধৃতরাষ্ট্র এতক্ষণ পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলেন, ঠিক 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 করেছে ভগবান, আমায় যা করেছে ঠিক করেছে, কারণ আমি জানতে পেরেছি আমার কর্মফল। গান্ধারী জননী বলছেন, কৃষ্ণ তোর পিসা নয়, পিছনের 21টা জন্মের আগে 22তম জন্মে একটাই অপরাধ করেছে বলে এমন দশা হয়েছে। আর আমি তো সাধনায় বসেছিলাম, আমি সাধনায় বসে পিছনের 34টা জন্ম ফিরে গিয়েছিলাম। আস্তে আস্তে মায়েরা, গান্ধারী জননী বলছেন, আমি সাধনা করেছিলাম, পিছনে 34টা জন্ম ফিরে গিয়েছিলাম। কই ওই 34টা জন্ম তো আমার এমন কোনো অপরাধ করেছি বলে মনে হলো না। তাহলে আমার কেন কি করে সন্তান গেল 100খানা? পিসিমা তুমি শোনো, তোমার ওই 34টা জন্মের পিছনে 35তম জন্মে তোমার একটা অপরাধ ছিল। একাধিক অনেক অপরাধের কারণে এই দশা হয়েছে, তবে 34টা জন্মের আগে, 34টা জন্মের আগে 35তম জন্মে যে অপরাধ সেটা আমি জানিয়ে দেব। পিসিমা তুমি 34 জন্মের আগে 35তম জন্মে তুমি ছিলে আগে রাজকন্যা। তুমি তোমার পিতার কাছে যতবার যা কিছু চেয়েছিলে তোমার পিতা তোমাকে দিয়েছিল। চাইতে চাইতে একদিন তুমি জোছনা রাত্রিতে রাতের আকাশে ওই চাঁদকে দেখে তোমার পিতার কাছে বায়না করেছিলে, পিতা ওই চাঁদকে দিতে হবে আমি আমার গলার মালা করে দেব। হরি বল। বাবা বললেন, মা রে তুই যাই করিস ওই চাঁদকে পারিস না, চাঁদ তো চাঁদ পাড়া যায় না। ওরে প্রবাদ আছে, বামুন হয়ে চাঁদে হাত দেওয়া যায় না। তাহলে কি করে আমি তোর চাঁদ ছেড়ে দেবো মা? আমা আমরা বলি প্রবাদ আছেন দেখবেন, বামুন হয়ে চাঁদের গায়ে হাত দেয় কেন? এখানে বামুন মানে বামুন ব্রাহ্মণ নয়, বামুন মানে সবাই জানেন, যারা যারা হয়তো বুঝতে পারেন না তারা জানবেন। বামুন মানে, বামুন শব্দের অর্থ হলো বেটে। সারা দুনিয়ার তুলনায় আমরা তো পৃথিবীতে একটুখানি একদম মাটির সাথে মিশে আছি, আর চাঁদ কত উপরে, তাকে ধরা কি মুখের কথা? তবে এখন আবার অসম্ভব সম্ভব হয়, চাঁদ হয়তো আনা যায় না, চাঁদ ছোঁয়া যাচ্ছে এখন, তাই না মা? আমাদের দেশ ভারতবর্ষ এই 1 বছর হয়নি চন্দ্রযান পাঠিয়ে দিয়ে সেখানে আমরা চাঁদকে ছুঁয়েছি, ইতিহাস রচনা হয়েছে, আরো আগামীতে হবে। যাই হোক, তাহলে সেই চাঁদ যখন বাবা দিল না, মেয়েটা কেঁদে কেঁদে বাবার প্রতি রাগ করলো, গোসা করলো, তোমার কাছে সব সময় যা চেয়েছি তাই পেয়েছি, আজ যদি চেয়ে না পাই আমি কথা দিলাম তোমার কাছে থাকবো না। এই বলে মেয়েটা রাগারাগি করে চলে গেলেন অনেক দূরে, বাবার গৃহ ছেড়ে একেবারে একটা দূরে মনে গিয়ে বসে রয়েছেন মনে মনে গাছতলা। বাবা গিয়ে মেয়েটাকে সান্ত্বনা দিচ্ছেন, ওরে মা কাঁদিস না। হরি বল। এই দেখো 2টো বাচ্চা এসেছে, বাচ্চার মা পাঠিয়ে দিয়েছে, যাও তোমরা দিয়ে এসো। এখানে একটা জীব শিক্ষা রয়েছে, বাচ্চাদের শেখাতে হবে। আপনারা আমাদের বাড়িতে যখন অতিথি আসে আপনারা নিজেদের হাতে ভিক্ষা দেবেন না, যদি বাচ্চারা থাকে বাচ্চাদের দিয়ে দেওয়া হবে। কেন বলুন তোমার? কারণ 10 বার যদি তাকে দেওয়া হবে, যেদিন আপনি বাড়িতে থাকবেন না ওর যে ওই দেওয়াটা অভ্যাস হয়ে গেল, সেদিন ওর নিজে থেকে দেবেন। আর যখন আপনি গিয়ে দেবেন বাচ্চাকে দেওয়াবেন না, শেখাবেন না, যেদিন আপনি থাকবেন না, ভিখারি যদি দুয়ারে আসে, বাচ্চা বললে আমার মা নেই, হবে না, এটা বলবে। তাই বাংলায় প্রবাদ আছে, কাঁচায় না নোয়ালে বাঁশ পাগলি করে টাস টাস। কাঁচা বেলায় শিশুকালে যেটা শেখাবেন সেটা শিখবে। বাচ্চার বাবা মা হচ্ছে আসল গুরুদেব, শিশুকালের শিক্ষা হচ্ছে আসল শিক্ষা। শোনো পিসামা, তখন কি করেছিলে তুমি ওই রাজকন্যা হয়ে? যখন ওই কাঁদছিল গাছের তলায় মা, কাঁদতে কাঁদতে যে গাছের তলায় কাঁদছিল তাকিয়ে দেখলেন ওই গাছের ডালে শাখায় পত্রেতে আলো জ্বলছে আর নিচ্ছে, জ্বলছে আর নিচ্ছে, জ্বলছে আর নিচ্ছে। হরি বল। মেয়েটা দেখলো চাঁদ যদি না পাই, তারা যদি না পাই, ও বাবা এই গাছে কিগুলো, এই আলো জ্বলছে, এগুলো কি বাবা? শোন মা, ওগুলো হচ্ছে জোনাকি।
আলো দেওয়ার ওর স্বভাব। তুই কি বলছিস মা? বললো বাবা, চাঁদ যদি না পেড়ে দিতে পারো, তারা যদি না পেড়ে দিতে পারো, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমার ওই জোনাকিগুলো পেড়ে দাও, আর জোনাকির মালা একটা আমার গলায় পরিয়ে দাও। বাবা বললেন এইটা সম্ভব, যেটা সম্ভব সেটা দেব। এই বলে বাবা আদেশ দিলেন, ওই মেয়েটার জন্য গাছ থেকে জোনাকি পেড়ে পেড়ে মালা গাঁথা হলো। মালা গাঁথতে কটা জোনাকি দেওয়া হলো? 100 খানা জোনাকি দিয়ে মালা গেঁথে ওই মেয়েটার গলায় দিয়ে দেওয়া হয়েছিল। সেদিন ওই জোনাকির মালা পরে মেয়েটা আনন্দ করেছিল। মা, জোনাকিগুলো ভালোই তার গলায় আলো জ্বালাচ্ছিল, সে ভালোই হয়তো আনন্দ করছিল, কিন্তু তার গলায় যারা ঝুলছিল, আনন্দ করছে রাজকন্যা আর কষ্ট পাচ্ছেন জোনাকিরা। তাই জোনাকিরা ভগবানের কাছে প্রার্থনা করেছিল, ঈশ্বর এর বিচার তুমি করো। ঘুরে ফিরে কি এলো মা? কর্ম কিন্তু কাউকে ছাড়ে না। বাংলায় প্রবাদ আছে, পাপ লুকোয় না, সাগর শুকোয় না। কংলায় প্রবাদ আছে, পাপ করলে ভোগ করতে হবে, ঋণ করলে শোধ করতে হবে। তাই সেদিন ওই জোনাকিদের কান্না বিধাতার কানে গিয়েছিল, আর বিধাতা কথা দিয়েছিল, একদিন কন্যা তোমার এমন একটা দিন আসবে, তোমার গলায় 100 খানা সন্তান তোমার ওই মায়া সুতোতে ঝুলবে, আর ওই মায়া সুতোটা থাকবে। আজকে যেমন 100 জনকে তুমি কষ্ট দিলে, একদিন 100 জন ওই সন্তান তোমার থেকে অনেক দূরে চলে যাবে। শ্রবণ করে কি জানতে পারলাম মা? জানতে পারলাম কর্ম কাউকে ছাড়ে না। তাই জন্ম হোক যথাযথা, কর্ম করো ভালো, একদিন তারা চলে যাবে। তাই আজ পিসিমা তোমার এই দুর্দশা তুমি জেনে রাখো। এমন পিসিমা, ভাগবতে রয়েছে উল্লেখ, মরে যাওয়া মানে মৃত্যু হওয়া, মুক্তি পাওয়া। যে চলে গিয়েছে সে মুক্তি পেয়েছে, যে আছে সে কিভাবে মুক্তি পাবে সেই চিন্তা করতে হবে। তাই আপনি আমরা এই হরিনাম তলায় এসেছি, আমাদের একটা সময় কবে আমরা চলে যাব সেই দিনটা যেন আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। एक दिन सबको जाना होगा, ओ এখন তো আপনারা জানেন আমাদের এই দক্ষিণবঙ্গে শুধু নয়, বাংলায় এখন কীর্তনের বন্যা চলছে। বিশেষ করে ফাল্গুন চৈত্র, যেদিকে কান পাতবেন সব জায়গায় হরিনাম। আমরা কীর্তনিয়ারা কি করি মা, বিশেষ করে আমাদের মতো ছোট ছোট মাপের কীর্তনিয়ারা আর কি শিশু কীর্তনিয়া যারা, আমরা তো খুব বেশি বেনিফিট পাই না, আর কম বেশি দেয়ও না, আর চাইও না। তো কি হয়, ভিখারিরা যেমন হাঁটলে পায়ে চাল, আমাদের সেই রকম যত গান করব তত পয়সা ভেবে দিনে 2 পালা 3 পালা গান নিচ্ছি, যার জন্য গলাগুলো আমাদের সব একেবারে কলা খাওয়ার মতো হয়ে আছে। আর গান গাইছি বটে, কথা বলছি মানে নেই, সব কর্কশ লাগছে আপনাদের কানে। আমরা হয়তো কীর্তন পরিবেশন করছি, কিন্তু আমাদের মধ্যে ভক্তি নেই, ক্লেশ কষ্ট রয়েছে। কেন না, আমরা ঠিক মতো বিশ্রামে নেই, ঠিক মতো আর দিতে নেই। তাই আপনারা যারা যারা আমাদেরকে এই মন্দ জিনিসটা ভালো করে নিচ্ছেন, আপনাদের সকলের জন্য প্রার্থনা করি গোবিন্দ মঙ্গল করুন। সর্বলীলার সার লীলা হচ্ছে সবাই চলে যাব, চলে যাবে বলে যাবে। লীলা শুনবো কেন? লীলার মধ্যে জীব শিক্ষা আছে, জীব শিক্ষাটা নাও। আপনারা সবাই কোথায় এসেছেন? কীর্তন শুনিতে। তাহলে কীর্তন শুনিতে এসেছেন, তাই তো? কীর্তনের মধ্যে সুটা নেবেন, কুটা সরিয়ে দেবেন। তাই প্রত্যেকেই আপনারা সুটা নিয়েছেন, কুটা সরিয়েছেন। ও এক দিন সবকো জানা হোগা, रीति यही संसार का, ओ रीति यही संसार का। हरि हरि बोल, हे राधे राधे राधे।
राधे राधे। एक दिन सबको जाना हो, ओ आ, आ, एक दिन सबको जाना होगा, रीति यही संसार का, रीति यही संसार का। मनुआ मनुआ रे ओ मनुआ रे दास कबीर की बोलছেন মা একদিন सबको जाना ही होगा, সবাই একদিন চলে যাব। রীত এই সংসার কা, এটাই জগতের নিয়ম। পৃথিবীতে আপনি আমি মরে যাব, এটাই সত্য। আর এই বেঁচে আছি, এই যে বসে আছি, এই যে মায়ার খেলা খেলছি, এটাই মিথ্যা। কি না? একদিন এই দিনটা আমাদের কাছে ইতিহাস হয়ে থাকবে, অতীত হয়ে যাবে। আমরা ভাববো ওই দিনকে গান শুনেছিলাম, কিন্তু সত্য আমাদের সামনে এগিয়ে আসছেন কি? মৃত্যু, যে আপনার আমার আপন করে নিয়ে নেওয়ার জন্য এগিয়ে আসছে। এইবার আপনি আমি আমরা অনেকে ভাবি মরলে মানুষ কোথায় যায়। কেউ বললো নরকে, কেউ বললো স্বর্গে, কেউ বললো বিচার হবে, কেউ বললো বিভিন্ন রকমের সাজা দেওয়া হবে। দাস কবির কি বলছেন? প্রথমত আমাদের দেহটা পাঁচটা তত্ত্বে মিশে যাবে, যে পাঁচটা উপাদান দিয়ে আমাদের দেহ তৈরি। যেমন সেকেন্ড দিয়ে মিনিট তৈরি, মিনিট দিয়ে ঘন্টা তৈরি, ঘন্টা দিয়ে দিন তৈরি, দিন দিয়ে সপ্তাহ তৈরি, সপ্তাহ দিয়ে মাস তৈরি, মাস দিয়ে বছর তৈরি, বছর দিয়ে যুগ তৈরি। ঠিক সেই রকম আমাদের দেহটা পাঁচটা ভূত, পাঁচটা তত্ত্ব দিয়ে তৈরি। কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ। ক্ষিতি মানে মাটি, সবাই আমরা জানি বাবা। কবিরা বলে মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরম কিসের ভাই? তাহলে এই দেহটা যে মাটি, মরে গেলে এই দেহের কিছু অংশ মাটিতে মিশবে। মিশবে তো মাটি। আমাদের দেখবেন শ্মশান ছাই ভস্য পরিশেষে সেও মাটি যাচ্ছে, আর ওই শেষে আগুন জ্বালানোর পরে সবটা নিয়ে মাটির ভিতর দিতে হচ্ছে, তাই না? তাহলে দেহটা কিছু অংশ মাটি যাবে। অব মানে জল, এই দেহ জল দিয়ে তৈরি। যেদিন তুমি মরে যাবে তোমার অস্থি জলে ভাসিয়ে দেওয়া হবে, চিতা থেকে জল গড়িয়ে গড়িয়ে পড়বে, চিতার শেষেও জল দেওয়া হবে, জলে মিশে যাবে। তেজ মানে কি? আগুন। এই দেহটা আগুন দিয়ে তৈরি। যতক্ষণ দেহে টেম্পারেচার আগুন আছে তখন তুমি ঠিক থাকবে। টেম্পারেচার হাই হয়ে গেলে জ্বর আসবে, থার্মোমিটার দিয়ে মেপে দেখবে ডাক্তার বাবুরা। টেম্পারেচার লো হলে বলবে চান্স নেই, চলে যাবার সময় হয়ে এসেছে। টেম্পারেচার ঠিক থাকলে তখন আমরা নাচানাচি গাই করি। আবার যেদিন মরে যাব সেদিন আগুনে ভস্মীভূত হব। তাহলে ক্ষিতি, অপ, তেজ গেল। মরুদ মানে বাতাস। এই দেহে বাতাস যতক্ষণ আসবে আর যাবে ততক্ষণ দেহের মূল্য আছে। যেই বাতাস বন্ধ সেই হাহুতাশ হয়ে যাবে, তখন তোমার দেহটা হবে অপবিত্র, তুমি হয়ে যাবে গন্ধ। আর মৃত্যুর পরে যখন আমাদের চিতায় দগ্ধিত হবে আমাদের ছাই ভস্য বাতাসও মিশে যাবে। বোম মানে কি? শূন্য। পরিশেষে আমাদের আত্মা শূন্য থেকে এসেছে, শূন্যে চলে যাবে। ওই জন্য আমরা সবাই শূন্যে হাত তুলি, ভগবান গৌরীতাই হরি হরি বলি। কেন না? সবাই আমরা চলে যাব শূন্য। ओ पांच तत्व से बनी ये काया, पांच तत्व से मिल जाए। पांच तत्व से बनी ये काया, ओ पांच तत्व से बनी ये काया, पांच तत्व से मिल जाए। जितना जिसको मिला ये जीवन, जितना जिसको मिला ये जीवन, उतना ही वो जी पाए, उतना ही वो जी पाए। আমরা কি বলি? কম বয়সে মারা গেলে বলি অকালে চলে গিয়েছে, সকালে চলে গেছে বলি না? কিন্তু শাস্ত্র বা ভাগবত বললেন অকাল বলে কিছু নেই, সকাল বলে কিছু নেই। যে যে কটা কাল নিয়ে এসেছে তার কাল শেষ হলে তাকে ঘরে চলে যেতে হবে। তাহলে আপনি আমি আমরা জানি না কে কটা কাল নিয়ে এসেছে।
हाँ जितना जिसको जितना जिसको मिला ये जीवन उतना ही वो जी पाए, उतना ही वो जी पाए। इस मन को समझाना होगा, इस मन को समझाना होगा। रीति यही संसार का, रीति यही संसार का। एक दिन सबको जाना होगा, एक दिन सबको जाना होगा। रीति यही संसार का, रीति यही संसार का। बोलो रीति यही संसार का। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम राम। सबाई बोले रे निताई गौर हरि 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 बोल, कृष्ण हरे हरि हरि बोल। राम हरे राम 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 हरे ओ हरे कृष्ण 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 हरे रे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। চলুন যতটুকু বাকি আছে মুড়িয়ে দিই, 5 মিনিট আছে আপনাদের সামনে। পরবর্তী দলকে বলবো বাবা আপনি চলে আসবেন। আর মধ্যাহ্নকালে যারা যারা আছেন সকলকে বলি মা মন ভালো যার সব ভালো তার। আপনারা সত্যি খুব ভালো, এত একটা খারাপ পরিবেশিত বিষয় আপনারা এত সুন্দর ধৈর্য ধরে ধীর স্থির হয়ে আপনারা আমাকে সহযোগিতা করলেন এবং আমার পরিবেশন করতে সহযোগিতা সুন্দর করে পরিবেশ তৈরি করলেন। আপনাদের মন সুন্দর তার প্রমাণ মিলি গোবিন্দের কাছে প্রার্থনা করি গোবিন্দ মঙ্গল করুক, হৃদয়ে সুখ শান্তি সমৃদ্ধি ভরিত হোক। জয় শ্রী রাধে। প্রত্যেকেই 16 আনা দিয়েছেন, যারা যারা 16 আনা না দিতে পারছেন বসে নিজেদের দেহের 16 আনা ভগবানকে দেবেন মা। কীর্তনিয়াদের টাকা না দিলে চলবে, কারণ কীর্তনিয়ারা এমনিতেই মা ওরা নেয় টাকার জন্য এসেছে, তাই না মা? তবু দেখবেন যে যখন কীর্তনিয়া হোক না কেন হরিনাম এসেছে আঁচল পেতে দাঁড়িয়ে নেয়। আপনাদের প্রশ্ন জাগে তাহলে এরা কি ভিখারি? এত নিচ্ছে তবু আঁচল পাচ্ছে কেন বলেন দেখি মা? এটা এর বাইরে এরা কি জানি না, কীর্তনিয়া যে জায়গা আছে এটা বৈষ্ণবের জায়গা। বৈষ্ণব সবসময়ের জন্য ভিখারি। বৈষ্ণবকে অর্থ দেওয়া হয় কেন না? আমরা যারা নিতুই গৃহে সেবা দিতে পারি না, বৈষ্ণবের অঙ্গে আমরা 16 আনা তুলে দিয়ে এইটা বলতে চাই যে তুমি তোমার গৃহে গিয়ে বা মন্দিরে বা মিশনে বা তোমার মন্দিরে গিয়ে গোবিন্দ সেবা দিয়ে আমাদেরকে ধন্য করে দিও। মন শুদ্ধ হয় ধ্যানে আর অর্থ শুদ্ধ হয় দানে। তাই আমাদের প্রচলিত মুদ্রা আপনারা দেন, আর মায়েরা বিশ্বাস করুন সেই টাকাগুলো নিয়ে আমরা আমাদের গোবিন্দ সেবায় কাজে লাগাই। চলুন একেবারে পরিশেষে আরেকটা ভজন হবে, আমরা নাচতে নাচতে বিদায় নেব। হরি বল, হরে কৃষ্ণ। দল ওদিকে কাছাকাছি এসে গিয়েছেন, কেউ যাবেন না। আমার পরে প্রত্যেকে সেবা নিয়ে আবার বলবেন। মায়েরা জোরে জোরে আরেকবার বলুন তোমার রাধা রানী কি জোরে বলেছেন তো? যাই হোক, গান্ধারী জননী এবং অন্ধ ধৃতরাষ্ট্র কি কারণে তাদের এ জন্ম হলো আমরা দেখলাম। ওই গান্ধারী আর অন্য কেউ নয়, আমরাই গান্ধারী আর আমরাই অন্ধ ধৃতরাষ্ট্র। তাই কর্মফল সকলকে নিতে হবে। হরি বল। ভগবান শ্রী গোবিন্দকে তখন গান্ধারী জননী বলেছিল, কৃষ্ণ কর্মফল যদি সব নিতে হয় তাহলে তুইও তো কর্মফল খারাপ করেছিস। কি না তুই ওই পাণ্ডবদের পক্ষ নিয়ে আমার বংশকে ধ্বংসই করেছিল। আমি জানি যতই পাণ্ডবরা আমার কুল ধ্বংস করবো না কেন, ও করেনি, করেছিস আখেরি তুই। তোর বুদ্ধি বল শক্তি ক্ষমতাতে আমার বংশ ধ্বংস হয়েছে নিশ্চয়। তাই আমি যদি সতী রমণী হয়ে থাকি আর আমার সন্তান হারিয়ে যদি দুঃখী হয়ে থাকি, আমিও তোকে প্রতিশাপ দিলাম। আমাদের যেমন দুর্দশা হয়েছে তোরও অমনি দুর্দশা হবে। অর্থাৎ একদিন অচিরেই তোর ওই 56 কোটি যদু বংশ ধ্বংস হয়ে যাবে। তাই ভগবান শ্রী গোবিন্দ মেনে নিয়েছিল আর অবনত মস্তকে মেনে নিয়ে বললেন, পিসিমা তাই হবে। আমি সেই জন্য তোমার কাছে এসেছি। দুনিয়ার ভার লাঘব করতে যদি আমি পৃথিবীতে এলাম, আমার কোটি কোটি বংশ 56 কোটি যদু বংশ, তাহলে আমার বংশের ভার কে লাঘব করবে? তাই পিসিমা
আমি তোমার কথা মেনে নিলাম। ভগবান তিনি মেনে নিয়েছিলেন, আর তিনি আপনি আচরি ধর্ম জীবকে বুঝিয়ে দিয়েছিলেন ভগবান হলেও কর্মফলের ঊর্ধ্বে কেউ নয়। প্রত্যেককে কর্মফল ভোগ করতে হবে, পাপ করলে ভোগ করতে হবে, ঋণ করলে শোধ করতে হবে। তাই আজ আপনি আমরা বৃন্দাবনে এসেছি জ্ঞানে অজ্ঞানে যে যতটুকু পাপ করেছি সেই পাপগুলো খণ্ডন করবার জন্য আজ আমরা বৃন্দাবনে বসেছি, তাই তো মা? আমার এটা আমাদের কাছে কি তোমার যে জায়গায় আপনারা বসেছেন সোনামা, এটা ও দিদিমা, দিদিমা বৃন্দাবন। আচ্ছা, বৃন্দাবনে আমরা কাকে পাওয়ার জন্য যাই? আমার মা বলবে যে মা আমার মুদ্রা দিতে এসেছে, আমার বৃন্দাবনে কাকে পাওয়ার জন্য যাই মা? কৃষ্ণকে, রাধে রাধে। কিন্তু বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের নামে ধ্বনি দেওয়া হয় না, বেশি কার নামে ধ্বনি দেওয়া হয় মা? কংসের নাম। কংসের নামে কি করি? এই তো ঘর শত্রু বিভীষণ। ওরা ঠিক বলেছে তাই, ওই জন্য টাকা ওদের দেবে না, সবসময় আমার দেবে। তাহলে বৃন্দাবনে কংসের নামে নয়, কৃষ্ণের নামে ধ্বনি দিতে হবে, রাধারানীর নামে। ভাগবতে বললেন রা মানে ভক্তি, ধা মানে মুক্তি। যে রা বলে উচ্চারণ করবে ভগবান বললেন আমি তাকে ভক্তি দেব, আর যে ধা বলে উচ্চারণ করবে আমি তার দিকে ধেয়ে ছুটে চলে যাব। রা মানে ভক্তি, ধা মানে মুক্তি, বুঝেন তো মা? তাহলে রা ধা বলবেন। দুটো যদি না বলতে পারেন বাড়িতে মাঝে মাঝে শুয়ে শুয়ে রা 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 করবেন, দেখবেন ধা ধা পিছনেই চলে আসবে। তাহলে আজ আমরা সেই বৃন্দাবনে এসেছি জ্ঞানে অজ্ঞানে যে পাপগুলো করেছি পাপ খণ্ডন করব বলে। গোবিন্দ বলছেন আমি তো ফ্রিতে চলে যাব, আমাকে পাওয়ার জন্য তোমাদের কষ্ট করতে হবে না। তত্ত্বদর্শী বললেন কি না, বাজার থেকে দেখবেন কোলগেট কিনলে ব্রাশ ফ্রিতে পাওয়া যায়, হ্যাঁ, সাবান কিনলে শ্যাম্পু ফ্রিতে পাওয়া যায়, ঠিক সেই রকম গোবিন্দকে ফ্রিতে পাবে। ফলটা রেখে দাও। যদি একজনকে কিনতে পারো, একজনকে কিনলে গোবিন্দকে ফ্রিতে পাওয়া যায়। কাকে কিনলে বলুন তো ভগবানকে ফ্রিতে পাওয়া যায়? রাধা রানীকে। হ্যাঁ, দাঁড় করি ওই জন্য না যাবো বলে তো। বেশ, রাধা রানী কি। ওহো, আচ্ছা অন্যটা আমাকে দাও, অন্য অন্য। আরে তোমরা ও मिश्री सो मीठो नाम हमारी राधा रानी को। আমার গোপী সেজে যখন নাচছে একটু মাথাটা কাপড় তো থাক, নির্লজ্জ গোপী হয়ে লাভ আছে কি? তোমাদের কাপড় দিতে বলিনি, তোমরা দেবে কেন? তোমরা আমার মা তো। গরমের সময় কে বলেছে তোমাদের কাপড় দিতে? একদম দেবে না, কোনো অসুবিধা নেই। রাধা রানী দিয়েছিলেন, সে রাধা রানী কি जो दे रहे सदा भक्ति को सैमानी सैम को। শুধু কি রাধা নাচবে? একটু উলু তো দিতে লাগবে তার আগে। উলু উলু, আস্তে করে হাত তুলুন মা, আস্তে করে হাত তুলুন, প্রত্যেকে চড়বার করে তালি দিন। এই তো বৃন্দাবন আলোকিত। উলু উলু উলু, मिश्री सो मीठो नम हमारे राधा रानी को। मिश्री सो मीठो नम हमारे राधा रानी को। राधा रानी को हमारी श्यामा प्यारी को। राधा रानी को हमारी श्यामा प्यारी को। ओह राधा रानी को हमारी श्यामा प्यारी को। राधा रानी को हमारी श्यामा प्यारी को। রাধা রানী কি। আমার কিরম যেন একটা দুপুরবেলা বলে খিদে পেয়েছে বলে ঝিমিয়ে পড়েছেন নাকি না? দাঁড়া, আরেকবার দেখি জোরে আওয়াজ দিই, তোমরা দাঁড়াও। রাধা রানী কি, আরো জোরে রাধা রানী কি। রাধা রানী কি। তাহলে কি আমরা জোরে হলে তবে আপনারা জোরে? আমরা তো নকল ভক্ত, আপনারা তো আসল ভক্ত। আমরা আসতে বলি জোরে বলি, আপনারা সবসময় জোরে বলবেন। রাধা রানী কি। মিশ্রি সো मीठो नाम हमारे राधा रानी को। मिश्री सो मीठो नाम उलुदानी 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 राधा रानी को। ताई गौर हरि 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 बोल। बारा उधर जाओ उधर जाओ।
একবার জোরে উলুধ্বনি দিন তো দেখি মা। ওরে বাবা রে, এই দেখো এই বট গাছের ডালে মৌচাক হয়েছে, কিন্তু মৌমাছির আওয়াজ শোনা যাচ্ছে ওপার থেকে। উলুধ্বনি রাধে রাধে বলো রাধে রাধে, রাধে রাধে বলো রাধে রাধে, ও রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল, ও রাধে রাধে উলু উলু রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল। श्री सोमितो नाम हमारी राधा रानी को श्री सोमितो नाम हमारी राधा रानी को। वृंदावन राधे राधे, राधे राधे, श्री घाट पे राधे राधे, तनगली राधे राधे, तनगली राधे राधे, हमारा प्यारे राधे राधे, हमारा प्यारे राधे राधे, सबको प्यारे राधे राधे, प्यारे प्यारे। আমাকে যেমন সহযোগিতা করলেন, আমার পরবর্তী যিনি আসছেন আমার দাদা ভাই কি দিদি ভাই জানি না, ওনাকেও সহযোগিতা করবেন। আপনারা না থাকলে বৃন্দাবনে ফুল ফোটে না, আর ফুল না ফুললে ভ্রমর আসবে না, আর ভ্রমর না এলে মধু আছে কিনা বুঝবো কি করে। তাই আপনারাই আমাদের পাথেও আপনারা সবাই থাকবেন, সেবা নেবেন, সকলে ভালো থাকুন। এইখানে রহিল আমার লীলার মাধুরী গো, আমার নীলার মাধুরী। একবার চাঁদ বদনে প্রেমানন্দে হলুদ